গীবতের 7টা ক্ষতি মনে রাখবেন। 1 নম্বর, যে ব্যক্তি গীবত করে কোনো মুসলমানের অযথা কোনো কারণ ছাড়া, এই গীবত করার পর তার কাছে ক্ষমা না চেয়ে যদি সে মারা যায়, আল্লাহ না করেন এই অবস্থায় যদি মারা যায়, ক্ষমা চেয়ে নেওয়া দরকার। কবর থেকেই তার শাস্তি শুরু হবে। ইবনে মাজার 349 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম আবু বকরা রাদিয়াল্লাহু তাআলা। কি নাম বলেন তো? আবু বকরা। আবু বকর না, রাসূলের একজন সাহাবীর নাম, সবচেয়ে শ্রেষ্ঠ মুসলমান যিনি, আবু বকর। আরেকজন সাহাবী আছে আবু বকরা, তার থেকে বর্ণনা। আন আবি বকরা রাদিয়াল্লাহু তাআলা আন মাররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকবরাইন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটি কবরের পাশ দিয়ে অতিক্রম করলেন। করার সময় নবীজি বললেন, ইন্নাহুমা লা ইউআযযাবান, এই দুই কবরে আযাব হচ্ছে। ওয়া মা ইউআযযাবানি ফি কাবীর, বড় কোন অপরাধে তাদের শাস্তি হচ্ছে না। আম্মা আহাদুহুমা ফায়ুআযযাবু ফিল বাউল, তাদের একজনের কবরে শাস্তি হচ্ছে প্রস্রাবের কারণে। প্রস্রাবের নাপাকি থেকে সে বাঁচত না, ছিটাফোঁটা থেকে বাঁচত না। অন্য বর্ণনা আসছে ফাকানা লা ইস্তাতিরু মিনাল বাউল, সে প্রস্রাব থেকে আপনার ভালোভাবে আপনার পবিত্রতা অবলম্বন করত না। কেউ কেউ আবার বলছে সে খোলামেলা প্রস্রাব করতো সবার সামনে। এই জাতীয় কারণে তার কবরের মধ্যে গজব আসবে। 2 নম্বর, ওয়া আম্মাল আখার ফায়ুআযযাবু ফিল গীবা, আরেক কবরে শাস্তি হচ্ছে গীবতের কারণে। অন্য বর্ণনা আসছে ফিল নামিমা, চুগলখুরির কারণে আরেক কবরে আযাব হচ্ছে। তাহলে গীবতের 1 নম্বর ক্ষতি, কবরের শাস্তির কারণ গীবত করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। গীবতের 2 নম্বর ক্ষতি, গীবত সবচেয়ে বড় সুদ। সুদ, সুদ খাওয়া হারাম। এই সুদের মধ্যে সবচেয়ে বড় সুদ গীবত। সুদে কারো কাছ থেকে আপনি যখন 50 টাকা বেশি আনলেন, 100 টাকা ঋণ দিলেন, আনলেন 150, 50 টাকা আপনি ভদ্র স্টাইলে চুরি করে যে আনলেন বা ডাকাতি করে, এই যে 50 টাকা আনলেন, এটা হলো ভদ্র স্টাইলের ডাকাতি, মানে স্মার্ট পদ্ধতির ডাকাতি। এটার নাম হলো ইন্টারেস্ট। স্মার্ট পদ্ধতিতে 50 টাকা ইন্টারেস্ট আনলেন, যেটাকে ভদ্রভাবে চুরি বলতে পারি, ভদ্র ডাকাতি বলতে পারি। এই 50 টাকা যে আনলেন আপনি, এটা কিন্তু আপনার না, এটা তার, সে আপনার কাছে পাও না। গীবত যদি করেন কারণ নামে, সে আপনার কাছে একটা হক পাওনা, বান্দার হক আপনি নষ্ট করলেন। এই গীবত যার করছেন তার কাছে আপনি মাপ চাইতে হবে, কারণ তার সম্মান হানি করা, তার হক নষ্ট করা, এই জন্য আপনাকে ক্ষমা চাইতে হবে। সবচেয়ে বড় সুদ হলো গীবত করা, কোন মুসলমানের সম্মান হানি করা। আবু দাউদ শরীফের 4876 নম্বর হাদিসের বর্ণনা। এই হাদিসের বর্ণনাকারী সাঈদ ইবনে যায়েদ থেকে বর্ণনা। আন সাঈদ ইবনে যায়েদ আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না মিন আরবার রিবা আল ইস্তিতালাতা ফি ইরজিল মুসলিমি বিগাইরি হক, সবচাইতে বড় সুদ হলো কোন মুসলমানের ব্যাপারে অন্যায়ভাবে কোন মুসলমানের ইজ্জতে আঘাত করা, ইজ্জত হরণ করা, এটা সবচেয়ে বড় সুদ। গীবতের মাধ্যমে, অপবাদের মাধ্যমে, মিথ্যা রটনার মাধ্যমে কোন মুসলমানের সম্মানহানি আমরা করব না, ইনশাআল্লাহ। 3 নাম্বার, গীবতের ক্ষতি। আমি যদি এই দেখেন তার সমালোচনা করি, আমি তার সমালোচনা, তার খালি দোষ খুঁজি আর আপনাদের কাছে বলি, আমি মাখলুকের দোষ খুঁজি, খালেক আমারটা খুঁজি। আমি মাখলুক একটা, খালেক আমারটা। আমি যদি মাখলুকের দোষ খুঁজি, পাইতেও পারি, নাও পাইতে পারি, খালেক তো আমারটা নিশ্চিত জানে। আমি মাখলুকেরটা পাবো বা পাবো না, খালেক আমারটা পাবেও আর আপনাদের সামনে প্রকাশও করে দিবে খালেক। যদি কোনো মাখলুকের দোষ আমি অনুসন্ধান করি, খালেক আমার দোষ অন্যের সামনে প্রকাশ করে আমারে ঘরে হলেও লজ্জিত করে ছাড়ে। আবু দাউদ শরীফের 4880 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু বারজা আল আসলামী রাদিয়াল্লাহু তাআলা। عن أبي برزة الأسلمي رضي الله تعالى عنه قال, قال رسول الله صلى الله عليه وسلم, رسول الله صلى الله عليه وسلم বলেন, يا معشر من أسلم بلسانه ولم يدخل الإيمان قلبا,
হে ওই সমস্ত মুসলমান যারা মুখে ইসলাম গ্রহণ করেছো এখনো যাদের কলবে ঈমান ঢুকেনি, লা তাগতাবুল মুসলিমিনা ওয়ালা তাত্তাবিউ আওরাতিহিম, তোমরা মুসলমানের গীবত করবা না, তাদের দোষ অনুসন্ধান করবা না। ফাইন্নাহু মান ইত্তাবা আওরাতিহিম ইয়াত্তাবিউল্লাহু আওরাতা, কেউ যদি অন্যের দোষ তালাশ করে, আমি অন্যের দোষ, কেউ যদি অন্যের দোষ তালাশ করে আল্লাহ আমারটা তালাশ করবে, মানে আল্লাহ তো জানে আমারটা কি তালাশ করবে, আল্লাহ প্রকাশ করে দিবে। وَمَن يَتَّبِعِ اللَّهُ عَوْرَتَهُ يَفْضَحْ وَلَوْ كَانَ فِي بَيْتِهِ, আল্লাহ যদি কারো দোষ প্রকাশ করে দেন তাকে তার ঘরে হলেও আল্লাহ লাঞ্ছিত করে ছাড়বে। এজন্য গীবত করব না, শুনবো না, গীবতের মজলিসে বসবো না, আল্লাহ হেফাজত করবে। 4 নাম্বার, গীবত এত ভয়ঙ্কর অপরাধ, গীবত কোন বাতাসের সাথে মিশা ওই বাতাসকে দূষিত বানায় দেয়, দুর্গন্ধযুক্ত বানায় দেয়। গীবতকারীদের বায়ু বাতাস দুর্গন্ধযুক্ত। মুসনাদে আহমদ হাদিসের কিতাব 14784 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنا مع النبي صلى الله عليه وسلم, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ছিলাম। ফারতাফাআত রিহুন মুনতিনা, হঠাৎ একটা পচা বাতাস, দুর্গন্ধযুক্ত বাতাস আসছে। সাহাবী নবীরা একসাথে, তো একটা দুর্গন্ধযুক্ত বাতাস আসছে। নবীজি সাহাবীদেরকে বললেন, আতাদরুনা মা হাদিহির রিহ, আচ্ছা তোমরা কি জানো এটা কিসের বায়ু? এরপর নবীজি নিজে বললেন, হাযিহি রিহুল্লাযীনা ইয়াগতাবুনাল মুমিনিন, এটা তাদের বাতাস, এটা তাদের বায়ু যারা মুমিনদের গীবত করে, এটা তাদের দুর্গন্ধযুক্ত বাতাস। অনেক সময় আমাদের নাকে পচা গন্ধ আসে, আমরা মনে করি এটা ট্যানারির গন্ধ, এটা সাপ মরা গন্ধ, এটা কুকুর মরা গন্ধ, কিন্তু আমার আপনার জানা নাই, না জানে এটা কারো না কারো গীবতের গন্ধ। নবী তো ওহির মাধ্যমে জানছে, আমাদের তো এই সুযোগ নাই, থাকলে তো আমরা হয়তো জেনে ফেলতে পারতাম, কিন্তু ওহির সুযোগ তো আর আমাদের নাই। নবী জেনে ফেলছে ওহির মাধ্যমে, শোনো এই পচা দুর্গন্ধ কিন্তু গীবতের দুর্গন্ধ। এই জন্য গীবত করার আগে চিন্তা করা দরকার, ছি ছি আমার এই কথাটা এটা দুর্গন্ধযুক্ত পচা একটা কথা। কারো ব্যাপারে গীবত না করা, গীবত না শোনা, গীবতের মজলিসে না বসা, আল্লাহ হেফাজত করে। 5 নম্বর, যে ব্যক্তি গীবত করে সে মৃত্যুর পর কিয়ামত পর্যন্ত তার হাতের এই নখগুলা হবে তামার, এই তামার নখ দিয়ে সে তার চেহারা আর তার বুক খামচাইতে থাকবে। আবু দাউদ শরীফের 4878 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لما عرج بي مررت بقوم لهم أصفار من نحاس يخمشون وجوههم وصدورهم। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমাকে যখন মেরাজে নেওয়া হলো, একদল মানুষের পাশ দিয়ে অতিক্রম করলাম, তাদের হাতের আঙ্গুলের নখগুলা তামার, এই নখ দিয়ে তারা তাদের চেহারা আর তাদের বুক খামচাইতেছে। ফাকুলতু মান হাউলাই ইয়া জিবরিল, আমি প্রশ্ন করলাম, জিবরিল এরা কারা? জিবরিল আমিন জবাব দিলেন, হাউলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকউনা ফি আ'রাদিহিম, এটা হলো তাদের হালাত, এটা তাদের অবস্থা ইয়া রাসূলুল্লাহ। এরা হলো তারা যারা দুনিয়াতে মানুষের গোশত ভক্ষণ করত, মানে গীবত করত আর মানুষের সম্মানহানি করত, এরা তারা। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। 6 নম্বর, গীবত করা মানে পেটের মধ্যে আগুন ঢুকানো। গীবত করা পেটে আগুন ঢুকানো। আবু দাউদ শরীফের 4881 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من أكل برجل مسلم أكلا فإن الله يطعمه مثلها من جهنم। কেউ কেউ এটার অনুবাদ করছে এমন, কোন ব্যক্তি এক লোকমা খাবার খাইতে খাইতে গীবত করছে কোন মুসলমানের, আল্লাহ ওই পরিমাণ আগুন, জাহান্নামের আগুন তার পেটে ঢুকায় দেবে। ওয়ামান কুসিয়া বিরাজুলিন সাওবা
কেউ যদি পোশাক পরতে পরতে গীবত করে, কেউ অনুবাদ করছে কেউ যদি গীবতের পোশাক পরে আল্লাহ তাকে জাহান্নামে আগুনের পোশাক পরায়। গীবত করা, আগুন খাওয়া, গীবত করা, আগুনের পোশাক পরা, আল্লাহ হেফাজত করে। 7 নাম্বার, গীবত করা মরা গাধার গোশত খাওয়ার চেয়ে বড় অপরাধ করা। মরা গাধা, এই ব্যাপারে একটা হাদিস শুনেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি একটা কিতাব আছে আল আদাবুল মুফরাদ, এই কিতাবের 737 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন জাআ মাইজ ইবনে মালিক আল আসলামি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাইজ বলেন, মাইজ। এই মাইজ নামক একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। 3 বার আসছে। আয়েশা বললেন, হুজুর আমি ব্যভিচার করেছি, আকিম আলাইয়াল হাদ্দা, আমার উপরে আপনি শাস্তি প্রয়োগ করেন, জিনার শাস্তি। নবীজি ফিরিয়ে দিলেন, যাও। একবার। আবার দ্বিতীয়বার আসছে, হুজুর আমি ব্যভিচার করেছি, শাস্তি প্রয়োগ করেন। নবী ফিরিয়ে দিলেন, যাও। আবার আসছে, হুজুর আমি ব্যভিচার করেছি, আমার উপর শাস্তি প্রয়োগ করেন। ফিরিয়ে দিলেন। কয়বার হলো? 3 বার। চতুর্থবার যখন আসছে, হুজুর আমি ব্যভিচার করেছি, শাস্তি প্রয়োগ করেন। ফারাজামাহুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফির রাবিআ। চতুর্থবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উপরে পাথর মারার বিধান দিয়ে দিলেন। নবীজি বললেন, তোমরা তার উপরে পাথর মারার ব্যবস্থা করো, তাকে পাথর মেরে জিনার শাস্তি দেওয়া হবে। জিনার সাক্ষী কয়জন লাগে? 4 জন। ওই ব্যক্তি স্বীকারোক্তিও দিছে কয়বার? 4 বার। পাথর মারা হলো। এই জায়গাটা মন দিয়ে শুনেন। পাথর মারার পর তাকে হত্যা করা হলো, তিনি পড়ে আছেন। ফামাররা বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া মাআহু নাফারুম মিন আসহাবি। নবীজি তার পাশ দিয়ে গেলেন, তার সাথে নবীর অনেক সাহাবী আছে। নবীজি ওই লাশের পাশ দিয়ে গেছে, নবীজির সাথে তার সাহাবীদের একদল আছে। ফাকালা রাজুলানি মিনহুম, সাহাবীদের মধ্যে 2 জন বললেন, ইন্না হাযাল খাইনা আতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই খেয়ানতকারী নবীর কাছে আসছে মিরারা, বারবার। কয়বার আসছে? 4 বার। কয় বারবার আসছে? এভাবে বলছে এই খেয়ানতকারী নবীর কাছে 4 বার আসছে। কুল্লু যালিকা ইয়ারুদ্দু, নবী বারবার তাকে ফিরাইয়া দিয়েছে। এরপরেও সে আসছে। ফাকুতিলা কামা ইউক্তালুল কাল, তাই তাকে কুকুরের মতো হত্যা করা হয়েছে। দিল থেকে বলেন নাউজুবিল্লাহ। কুকুরের মতো হত্যা করা হয়েছে। নবীজি কথাটা পছন্দ করেন। ফাসাকাতা আনহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী চুপ রইলেন। চুপ থাইকা সামনে গেলেন। ফামাররা বিজিফাতি হিমার, একটা মরা গাধার পাশ দিয়ে নবী গেলেন। কি গাধা? মৃত গাধা। মৃত গাধার পাশ দিয়ে অতিক্রম করার সময় নবী দাঁড়া, যেই 2 জন বলছিলেন তাকে হত্যা করা হয়েছে কুকুরের মতো, ওই 2 জনকে আল্লাহ নবী বললেন, কুলা বিন হাযা, তোমরা 2 জন এই মরা গাধার গোশত খাও, খাও, খাও। যে মৃত গাধাটা শাইলাতুন রিজলুহু, তার 2টা পা সামনে দিকে উঁচু হয়ে আছে, গাধা বলতেছে খাও। সাহাবী 2 জন অবাক। নবীজি বললেন, হুজুর আমি জিফাতি হিমার ইয়া রাসূলুল্লাহ, হুজুর মৃত গাধার গোশত খাবো? নবীজি বললেন, হ্যাঁ খাও। আল্লাযী নিলতুমা মিন ইরজি আখিকুমা আনিফান আকসা, এই মাত্র তোমাদের যে ভাইয়ের কথা বললা, এটা তো আরো বড় অপরাধ করছো। গাধার গোশত খাওয়া হারাম, বাকি ওইটার চেয়ে এটা একটু কম। যেটা মাত্র করলা এটা এটার চেয়ে বড় হারাম। তাহলে কি বলছে? কুকুরের মতো তাকে হত্যা করা হয়েছে। নবী বললেন এটা বড় হারাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি ওহীর মাধ্যমে জানলাম ইন্নাহু ফি নাহরিন মিন আনহারিল জান্নাতি ইয়াতাগাম্মাস, তোমরা যার ব্যাপারে বললা যে তাকে কুকুরের মতো হত্যা করা হয়েছে, আমি নবী ওহীর মাধ্যমে জানলাম সে এখন জান্নাতের নদীতে সাঁতার কাটতেছে। প্রিয় ভাইয়েরা, কথা বুঝে আসছে? দেখেন একটু আমার দিকে। আমি তার কোনো সমালোচনা করলাম, আমার তো জানা নাই। সে যদি জান্নাতি হয়, আল্লাহ না করেন আমি যদি জাহান্নামী হইলাম, তাহলে সে তো আপনার দামি হয়ে গেল, আমি তো দামি হলাম না। এজন্য আমি যার সমালোচনা করলাম, কে জানে সে জান্নাতি। তো নবীজি বললেন, আমি জানতে পারলাম সে জান্নাতের নদীতে সাঁতার কাটতেছে।